বুঝতে পারলাম উনি কেন অদ্ভুত বিহেভ করলেন। ওই সময় রেস্টুরেন্টে যখন তোমার মেসেজ এসেছিল তখন আমি 2 মিনিটের জন্য বাথরুম গেছিলাম। আমার ফোনটা ছিল টেবিলের ওপর, আর তখনই ওই এসএমএসটা দেখেছে। এর মানে ও ভালো মতো বুঝে গেছে যে আমি ওকে মারতে চাই। দিস ইজ নট গুড, নট গুড। এখন ওকে খুঁজতেই হবে, কিন্তু কোথায় গেল? এই সময় কি এলো আবার? আমি পরে ফোন করছি। অঙ্গদ, অঙ্গদ, কি হলো? অঙ্গদ, আমি যখন বাড়িতে গেলাম তখন বীর আমার জন্য ওখানেই ওয়েট করছিল। আর তারপর যখন আমি ক্যাফেতে গেলাম ওখানে জ্যাসমিন আর অমৃত ওয়েট করছিল। আর আপনি জানেন বীরের হাতে আমি ছুরি দেখেছিলাম। ও আমাকে আবার মারার চেষ্টা করছে। অঙ্গদ, আমার খুব ভয় করছে, এত ভয় করছে যে আমি সারা রাত ঘুমোতে পারিনি। উনি যখন মেসেজটা পড়েই নিয়েছেন তখন আমার কাছে এলেন কেন আবার? আমাকে ওনাকে সামলানোর নাটক করতেই হবে। মাথা ঘুরছে, খুব টেনশন হচ্ছে, কিচ্ছু ঠিক আছে, বুঝতে ঠিক আছে, পারছি না। বসুন, আমি আপনাকে মাথা ব্যথার ওষুধ দিচ্ছি। শান্ত হন, কিছু হয়নি, আপনি ঠিক আছেন। আমি আছি আপনার সাথে। ওকে, কাম ডাউন। চল। দেখলেন তো ম্যাডাম, কত সহজ ছিল। ইস, আমার কাছেই আসতে হলো আপনাকে। আর ভাল লাগছে না এই দৌড়ঝাঁপ। এনাফ, এত জিলিপির মতো প্যাঁচ। এবার এই স্টোরিটার দি এন্ড। তনু, হ্যালো। হ্যাঁ বীর, বলো। হ্যাঁ জেসমিন, সব রেকর্ড করছো তো তুমি? আমি সবকিছু খুব ভালো করে রেকর্ড করছি, কিন্তু আমার তনুর জন্য টেনশন হচ্ছে। ও তো অজ্ঞান। আমার ভীষণ অদ্ভুত লাগছে। তুমি ওকে নিয়ে চিন্তা করো না, তনু ঠিক আছে, ওর কিচ্ছু হবে না। জেসমিন, বেরিয়ে গেছে ওরা, চলো শিগগিরই। হ্যাঁ 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 বীর, আমি ফলো করছি। ওকে। মাহি, কাল রাতে কোথায় গিয়েছিলি তুই? আসলে সিমরেনদির সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, কিন্তু আমার মিথ্যা বলিস না, বল সত্যিটা আমায় বল। বাবা, আমি বললাম না আমার আমার মিথ্যে? কি করছো বলো তো? কি হলোটা কি? তোমার প্রশ্রয় এও নষ্ট হয়েছে। পরিবারের নিয়ম কানুন কেউ মেনে চলছে না, যার যেটা ইচ্ছে সেটাই করছে। তো কি হয়েছেটা কি? আমায় কেন জিজ্ঞেস করছো? তুমি কেন খবর রাখো না যে তোমার মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে? আরে কিছু তো বলো। ওপরওয়ালাই জানে এই ভিডিও আর কার কার চোখে পড়েছে। কেন গিয়েছিলে ওখানে বল?
তুই চিনিস ওকে? কে ছেলেটা? ওর মুখটা তো দেখতে পেলাম না। সরি মা, আমি জানতাম না। মাহি, মাহি প্লিজ কাঁদিস না। আজ এর জন্য লোকে আমাদের গায়ে থুতু দিচ্ছে। সম্মান বলে আর কিচ্ছু নেই আমাদের। মাহে, বাবা, বাবা প্লিজ তুমি রাগ করো না। মাহি তো জানতোই না এসব কিছুর ব্যাপারে। মাহির কোনো ভুল নেই বাবা। হ্যাঁ বাবা, ও আমাদের বলেছিল যে ও একটা ছেলের সাথে কথা বলছে। অল্প বয়স, না জেনে এসব। ছোট চারপাশের জগৎটা দেখতে পাচ্ছে না? একটা মেয়েকে কতটা সামলে চলতে হয় সেই জ্ঞানটুকু নেই ওর। নিজের জীবনটা নষ্ট করছে। জানি না এরা সবাই কেন ভুল পথে এগিয়ে যায়। কেউ কথা শোনে না আমার। শান্তিতে বাঁচতে দেবে না এরা। বদনাম তো আমার নামের সাথে জুড়ে গেছে। মা, বাবা, আমার তো মনে হচ্ছে কেউ এটা জেনে বুঝে করেছে। মাহিকে ফাঁসানোর চেষ্টা করছে। আর ওই ভিডিও করা না, এসব বদনাম করার কাজ তো পলিটিক্সে হামেশাই হয়, তুমি তো জানো বাবা। আর তাছাড়া ইলেকশনের সময় আমাদের ঘরের ভিডিও তো এসেছিল নাকি? আর তার ফলে তোমার আর রূপঙ্কর আঙ্কেলের সম্পর্কে চির ধরে গেছিল। বাবা একদম ঠিক বলেছে বুঝো। আসলে ওই তনুও চলে গেল, আর সেই কারণেই রূপঙ্কর আঙ্কেল অনেক সিম্প্যাথি পেয়েছে। ধন্যবাদ উপরওয়ালা তোমাকে যে তনু বেঁচে আছে। আই লাভ ইউ সো মাচ তনু ম্যাডাম। কি করে আপনার মতো মানুষকে বীরের কাছে যেতে দিতাম বলুন না? কি করে তাও আবার ওই বীরের কাছে? নো, এই জন্যই গতবার আগুন লাগিয়েছিলাম, আপনি বেঁচে গেলেন। এবারে অ্যাক্সিডেন্ট করতাম, গুলি করতাম, তাও আপনি বেঁচে যেতেন। এই জন্য বেস্ট সলিউশন, সোজা মাটির তলায় পুঁতে দেব, লন্ডনের বেস্ট গ্রেভিয়ার্ডে। আরামে থাকবেন আপনি, আর কেউ খুঁজে পাবে না আপনাকে। আসুন। আপনার গেম এবার ওভার হয়ে গেছে মিস্টার অঙ্গদ। আমাকে মারার প্ল্যানিং আর গল্প দুটোই রেকর্ড করে নিয়েছি আমি। ইন্ডিয়া থেকে লন্ডনে এসে আপনার কুকর্ম ছাড়েননি আপনি, কিন্তু এখন আর পালানোর কোনো রাস্তা নেই। ভালো এতেই হবে আপনি সারেন্ডার করুন, কেউ আপনাকে কিচ্ছু বলবে না। কি হলো, এত অবাক হয়ে কেন দেখছেন? এটাই ভাবছেন তাই তো, যে আপনার দেওয়া ট্যাবলেট আমার উপর কাজ করলো না কেন? জল। দারুণ। মোগার সিধে সাদা তনু লন্ডনে এসে সুপার স্মার্ট তানিয়া হয়ে গেল। নাইস। ওয়েল তনু ম্যাডাম, আপনার এই 3 বাঁদরের ওপরে আমার দারুণ ভরসা আছে যে এরা যে কোনো জায়গায় গিয়ে লাফালাফি শুরু করে দেবে। আপনার কি আমায় বোকা মনে হয় নাকি তনু ম্যাডাম? হ্যাঁ, এগোবে না। ছেড়ে দে জাসমিনকে। পিছিয়ে যা, যা। ছাড়ো আমাকে। বরের ডানা গজিয়েছে দেখছি, আপনার পারমিশন ছাড়া অনেক কিছু বলে যাচ্ছে। জাসমিন ম্যাডাম, নট গুড। হ্যাঁ, ওদের বলুন
আপনার যা স্মার্টনেসের দশা না, মশা মারার কাজেও আসবে না। এই অঙ্গদ পাপ আপনাদের। এখন চুপচাপ এখান থেকে বেরিয়ে যান, নইলে জ্যাসমিন ম্যাডামকে এখানেই আশেপাশে কোথাও পুঁতে দাও। অঙ্গদ, জ্যাসমিনকে কিচ্ছু করবেন না। অঙ্গদ, অঙ্গদ, দেখ দেখ, তোর শত্রুতা আমার সাথে কথা বল। জাসমিনকে ছেড়ে দে। কথা বলতে চাও তো? হ্যাঁ বলো। হ্যাঁ মাহি, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, সবাই দেখেছে। উল্টোপাল্টা কথা বলছে সবাই তোর ব্যাপারে। আর এটা তো তুই জানিসই যে সবাই মেয়েদেরকেই ভুল বোঝে। প্লিজ তুই না কয়েকটা দিন বাড়ি থেকে বাইরে বেরোস না। এইসব কি হয়ে গেল? আমি তো এসব ভাবতেও পারিনি। প্রিয়া, প্লিজ, তুমি কি ওকে এখানে ভরসা দিতে এসেছো নাকি আরো ভয় দেখাতে এসেছো? লোকেদের আর কি, ওরা তো বলতেই থাকে। বলতে দাও ওদের। যখন সবাই জানে দোষটা ওই ছেলেটার ছিল। জানি না ও আসলে কি চাইছে, কোথায় থাকে কে ও। মাহি দেখ, তুই কাঁদিস না, একদম চিন্তা করিস না। আমরা সবাই আছি না, আমরা ঠিক খুঁজে বার করবো যে ছেলেটা কে। তুই একদম চিন্তা করিস না, কাঁদিস না, তুই সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা, কি হচ্ছে আমার সন্তানদের সঙ্গে? ওদের রক্ষা করো। তোর বিরুদ্ধে যেই প্রমাণ আমাদের কাছে আছে, জ্যাসমিনকে যদি ছেড়ে দিস আমি সেগুলো তোকে দিয়ে দেবো। অমৃত, অমৃত ফোন দে, অমৃত ফোন দে। তনু, তনু দেখে তনু। ফোনটা তোল। এই ছেলেটা কে জানে আমার মনটা কেন কু গাইছে আজ। জানি না এত বাজে বাজে চিন্তা কেন আসছে আজকে। উপরওয়ালা, সব ঠিক করে দাও। মা, কি হয়েছে? সব ঠিক আছে তো? জানি না সিমরান, আমার মনটা আজকে বড্ড অস্থির। মনে হচ্ছে যেন কিছু একটা খারাপ হতে চলেছে। বীরও দুদিন ধরে ফোন করছে না, আর অমৃতার। মা, তুমি শুধু শুধু টেনশন করছো। তেমন কিছু হয়নি। এই যে তুমি এত চিন্তা করছো শুধুমাত্র মাহির ওই ঘটনাগুলোর জন্যই। তুমি প্লিজ বীরকে ফোন করে কিছু বলো না। ও ওখান থেকে শুধু শুধু চিন্তা করতে থাকবে। বাবা আর বুঝো তো আছে এখানে, সবকিছু সামলে নেবে ওরা। তুমি এরকম টেনশন করো না। ব্যাস ব্যাস ব্যাস, স্টপ। হ্যাঁ, ওখানে দাঁড়া। এই, এখানে কোনো কাজের না তোমরা। আর প্রমাণ থাকুক বা না থাকুক, আমার পিছু নেওয়া কোনোদিনও ছাড়বে না তুমি। কারণ তুমি তনু ম্যাডামকে ভালোবাসো তো। আবার ভালো তো আমিও আপনাকে অনেক বাসি তনু ম্যাডাম, তাই না? এক কাজ করি, হ্যাঁ, না তোর না আমার, তনু ম্যাডামের সাথে তোদের তিনজনকেই গুলি করে দিই। হ্যাঁ, আর এখানে ইংরেজদের সঙ্গে পুঁতে দিই, কেমন? তখন শান্তিতে একসঙ্গে থাকিস। ভালোবাসিস তুই ওকে? তুই ভালোবাসিস তনুকে? এটা কেমন ভালোবাসা অঙ্গদ, যে তুই তনুকে মারতে চাস একবার নয়, তাও আবার দুবার? তোর মানসিক ভারসাম্য ঠিক নেই অঙ্গদ। আর তনু তো কখনো তোকে ভালোবাসেনি, সব সময় তোকে বন্ধু ভেবেছে। আর তুই প্রতিশোধ নিতে গিয়ে তুই তনুকে সারা জীবনের জন্য কষ্ট দিলি। এটা কেমন ভালোবাসা অঙ্গদ? আমি খুব ভালো করে জানি যে এই সবকিছু আপনি ইচ্ছে করে করেছেন। আর তনু আপনার হতে পারেনি বলে সেই দিন আপনি ইচ্ছে করে ওই ভিডিওটা অন করেছিলেন। এটা কোনো সাধারণ পেন ড্রাইভ নয়, এটা বীর আর তনুর ভালোবাসার কফিনে শেষ পেরেক। আপনি চালিয়েছিলেন তো এই ভিডিওটা, কারণ আপনার ইগো হার্ট হয়েছিল, কারণ তনু আপনাকে বিয়ে করতে চায়নি। আর তনু সরাসরি বীরকে সন্দেহ করলো, ও ভাবলো যে এই সবকিছু বীর করেছে। আপনি সব সীমা ছাড়িয়ে গেছেন মিস্টার অঙ্গদ, তারপরেও আপনি বলছেন যে আপনি তনুকে ভালোবাসেন। আর আমার আর বীরের একটা সম্পর্ক আছে, সেই সন্দেহ আপনি ঢুকিয়েছিলেন তনুর মাথায়। সেই দিন থেকে ও আমাদেরকে ঘৃণা করতে শুরু করে। আরে কি করেননি আপনি? আপনি সেই সব কিছু করেছেন যা বীর আর তনুর সম্পর্কটাকে ভাঙার জন্য যথেষ্ট ছিল, আর ওদের জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য। আপনি করেছেন তো এই সব কিছু।
And I'm proud. তনু ম্যাডামকে অন্য কারুর কাছে দেখতে পারবো না, আমি বুঝতে পেরেছো? ও তো তোর হয়েই যাচ্ছিল বল, ও তো তোকেই বিয়ে করতে চলেছিল, তাহলে কেন মারতে চাইলি ওকে? কারণ তোর এই গুলি করে দেবো একে একদম। তোর বাচ্চার মা হতে যাচ্ছিল, তোপর পরে দাঁড়িয়েছিলাম আমি, ছেড়ে গেল আমাকে। হ্যাঁ, কি করতাম বল? এত সহজে ছেড়ে দিতাম ওকে যাতে তোর সঙ্গে ঘর সংসার করতে পারে? হ্যাঁ, নো নো। কি করিনি আপনার জন্য তনু ম্যাডাম, কি করিনি? হ্যাঁ, আপনার বন্ধু হলাম আমি, আপনার সাথে ওই ফেক এঙ্গেজমেন্ট করলাম আমি, আপনাদের ওই জঘন্য একাডেমিতে ইনভেস্ট করেছি আমি, আপনার এই দুমুখ বোনকে বাঁচালাম, আপনার বাবার ঋণের টাকাও শোধ করেছি। কিন্তু দিন রাত, সকাল বিকেল, উঠতে বসতে হাঁটতে চলতে শুধু বীর বীর বীর, ব্যাস তোর নামই করে যেতে দেখেছি আমি। শুধু তার অপেক্ষা করেছি কবে ওনার মুখ থেকে একবার শুধু আমার নামটা শুনবো, কিন্তু না, যখনই দেখেছি তোর নামই করে গেছে শুধু। তো এতে আমার কি দোষ? আমি তো কোনোদিন আপনাকে বলিনি যে আমি আপনাকে ভালোবাসি, আর কোনোদিন মিথ্যে আশাও দিইনি যে বন্ধু ছাড়া আমি আপনাকে আর কিছু ভাবি। ইনফ্যাক্ট আমি পরিষ্কার করে আপনাকে বলেছিলাম যে অঙ্গদ, আমি আপনাকে ভালোবাসি না। ইনফ্যাক্ট ওই তোকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল যাতে তোর চিকিৎসা করা যায়, যাতে তোর মাথা ঠিক হয়, যাতে তুই এটা থেকে বেরোতে পারিস, একটা নর্মাল লাইফ পাস। না, চাই না আমার নর্মাল লাইফ, ওই জেদটা আমি কখনোই ছাড়তে পারবো না, কারণ ওটাই আমার শান্তি। আমার শুধু একটাই ট্রিটমেন্ট ছিল, সেটা হচ্ছে আপনার কাছে থাকা। এই নিজের থেকেও বেশি আপনাকে ভালোবাসতে চেয়েছিলাম আমি। খাইনি আমি ওই ওষুধগুলো একটাও, যাতে আমার মন থেকে আপনার কথা না মুছে যায়। খাইনি আমি একটা ওষুধও খাইনি। এই জন্য যখন আঙ্কেলের চোখে তোর প্রতি ঘেন্না দেখলাম না, ওই ঘেন্নার আগুনে আমি মন ভরে ঘি ঢেলেছি। তোর আর ওই জ্যাসমিনের ভালোবাসার একটা মিথ্যে গল্পও সাজিয়েছিলাম, যদিও জানতাম যে তুই শুধু তনু ম্যাডামকেই ভালোবাসিস। এই জন্য যখন আমাকে আঙ্কেল হসপিটালে শুয়ে বলল তনুকে বিয়ে করে নাও, আমি সঙ্গে সঙ্গে বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। কিন্তু সময় সবসময় আমার জন্য খারাপ ছিল, আর আমার কপালও। এই জন্য যখন তনু ম্যাডাম তোর বাচ্চার মা হতে যাচ্ছিল, আবার আমায় ছেড়ে চলে গেল। আর তারপরেও আমি তার বাবার খেয়াল রাখবো? আমি ওনার প্রেমিক না পাহারাদার? এই জন্য আমি ওই দিনই ডিসাইড করলাম যে এই আমি তোমার তুমি আমার ওয়ালা ড্রামাই খতম করে দেব। তনু ম্যাডাম না তোর না আমার। এই জন্য যখন তোমার কথা শুনলাম যে তনু ম্যাডাম ওই হলে যাচ্ছে, ওখানে আমি প্রথমে পৌঁছে গেলাম। শান্ত মনে পেট্রোল ছেটালাম, দরজা বন্ধ করলাম আর আগুন লাগিয়ে দিলাম। কিন্তু ভাগ্যটা দেখ, ঠিকই বলে লোকজন, অনেকের ভালো করেছেন আপনি, অনেকের আশীর্বাদ আপনার সঙ্গে আছে, ভগবান আপনাকে ঠিক বাঁচিয়ে নিল। কিন্তু আফসোস, আপনার গর্ভের সন্তান এত লাকি ছিল না, সে বাঁচতে পারল না। অঙ্গদ! আরে আরে বীর, হ্যাঁ, মরার জন্য উতলা নাকি? ব্যাক অফ ব্রো, ব্যাক অফ। তনু ম্যাডামকে পেয়েছে কিছুক্ষণের জন্য, জাস্ট ব্যাক অফ। মিস্টার অঙ্গদ, ওই যে কথা আছে না যে অন্যকে মারার চেষ্টা করতে পারে তাহলে সে সহজেই নিজের ক্ষতি করতে পারে, ব্রো তোর সাথে সেটাই হয়েছে। এটা তোর কনফেশন। আর এটা এই যে আমি পাঠিয়ে দিলাম বুজোকে, এবার বুজো এটা পুলিশকে দেখাবে। তুই যে খেলাটা শুরু করেছিলি না অঙ্গদ, সেটা আমরা শেষ করে দিয়েছি। এবার জেলে বসে বাকিদের তোর গল্প শোনাস। আরে না না না, আমি যেখানেই যাব তোদের সবাইকে সাথে নিয়ে যাব। দাদা, অমৃততে নিয়ে যা। তুমি যদি যাবে, চলো বীর! চলো এখান থেকে। বীর!
দাদা সাবধানে। বীর, তনু দিদি দাঁড়াও প্লিজ। বীর!